হরে কৃষ্ণ। আজকে আমরা একটা গল্প শুনব, ধর্মীয় মূলক একটি নীতি গল্প। গল্পের নাম একটি লোভী ইঁদুর। গৌতম মুনির আশ্রমে মহাতপা নামে এক ঋষি বাস করতেন। তিনি ছিলেন পরম যোগী। ঋষি মহাতপা যখন ভগবানের মহিমা কীর্তন করতেন, সে সময় একটি ইঁদুর এসে চুপটি করে ঋষির সামনে বসে অত্যন্ত ভক্তি সহকারে সেই মহিমা কীর্তন শ্রবণ করতেন। ইঁদুরের মতো একটি জীবের মধ্যেও এত ভক্তি দেখে ঋষি মহাতপার সেই ইঁদুরের প্রতি অত্যন্ত করুণা হলো। তিনি ভাবলেন, এই ছোট জীব ইঁদুরের সব সময় বৃহৎ জীবেদের ভয় থাকতে হয়। যে কোনো সময় কোনো বৃহৎ জীবের হাতে তার প্রাণ যেতে পারে। তিনি ঠিক করলেন, তিনি এই ইঁদুরটিকে এরকম জীবনের পরিসমাপ্তি ঘটাবেন, যাতে সে আর ভয় না পেয়ে সসম্ভ্রমে মাথা উঁচু করে বাঁচতে পারে। ঋষি মহাতপার এমনই অলৌকিক শক্তি ছিল যে তিনি যাকে যা বলতেন সেটাই সত্যি হতো। তাই ইঁদুরটির দুঃখ দূর করার জন্য ঋষি মহাতপা ভগবানের কাছে ইঁদুরটিকে সিংহে রূপান্তরিত করার জন্য প্রার্থনা করলেন। আর তক্ষুনি সেই ছোট্ট ইঁদুরটি এক বিরাট সিংহে রূপান্তরিত হলো। তাই সে নির্ভয়ে স্বাধীনভাবে গর্জন করে করে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। অন্য জন্তুরা তাকে অবনত হয়ে সম্মান নিবেদন করত এবং তার নামে জয় পশুরাজ কি জয় বলে জয়ধ্বনি দিত। বনের অন্যান্য পশুরা আসল ব্যাপারটি কিছুই জানত না। প্রকৃত সত্যটি জানতেন শুধু ঋষি মহাতপা। সিংহটি হচ্ছে প্রকৃতপক্ষে একটি ইঁদুর। কৃত্রিম সিংহটিও এ ব্যাপারে সচেতন ছিল যে তার প্রকৃত বংশ পরিচয় জানেন একমাত্র ঋষি মহাতপা। তার মনের মধ্যে এই ব্যাপারটি খুবই বিরক্তিকরভাবে ঘুরপাক খেত। তার মনে ভয় ছিল যে কোন দিন যদি কেউ তার আসল পরিচয় জেনে ফেলে যে সে সিংহ নয়, সে একটা ইঁদুর, তাহলে সেদিন থেকে কেউ আর তাকে ভয় পাবে না, সম্মান করবে না। তার এই মানসিক সমস্যা দূর করে নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম সিংহটি একদিন ভাবল, যদি ঋষি মহাতপাকে হত্যা করা যায় তাহলেই আর কিছু কেউ জানতে পারবে না। পরদিন সিংহ তার পরিকল্পনা অনুযায়ী ঋষি মহাতপাকে হত্যা করতে এলো। কিন্তু ঋষি তার যৌগিক ক্ষমতা বলে সিংহের অভিপ্রায় জানতে পারলেন। মূর্খ সিংহটি আসলে তার ক্ষমতায় টিকে থাকার লোভে অন্ধ হয়ে এই কথা বুঝতে পারেনি যে যে তাকে ইঁদুর থেকে সিংহ পরিণত করেছিল সে পুনরায় তাকে ইঁদুর করে দিতে পারে। আর হলেও তাই শ্রী মহাতপা সিংহের বদ মতলব বুঝতে পেরে মন্ত্র পড়ে তাকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন। এই গল্প থেকে আমরা অনেক জ্ঞান লাভ করতে পারি। তার থেকে আমরা প্রধান দুটি দিক নিয়ে আলোচনা করব। প্রথমত, ঋষি মহাতপার দিক দিয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে তার করুণা প্রদর্শন ছিল তার বিপরীত। কারণ একটি নির্বোধ জীব ইঁদুর যখন ভগবানের কথার প্রতি আসক্ত হয়েছিল, তখন তাকে আরও ভগবানের কথা শ্রবণ করানো উচিত ছিল এবং তাকে ভগবানের প্রসাদ সেবন করানো উচিত ছিল। কিন্তু তিনি তাকে ইঁদুর থেকে সিংহে রূপান্তরিত করলেন। এটা ছিল মহাতপা মুনির একটি বড় ভুল। দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি সিংহ বা ইঁদুরটির দিক দিয়ে দেখতে গেলে লোভে অহমিকায় অন্ধ হয়ে স্রষ্টার বিরুদ্ধে আচরণ করলে আবার আমাদেরকে পুনর্মূষিকভব হয়ে যেতে হবে। তাই আমরা সর্বাবস্থায় ভগবানের শরণাগত থাকাই আমাদের উচিত। এটাই এই গল্পের শিক্ষা। হরে কৃষ্ণ।